2021 সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর গত 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সীমান্তের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দেশের কয়েকশো মানুষ নিহত হয়। এবার ভয়াবহ ও প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতিতে দুই দেশ মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা রেখেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। হঠাৎ করেই রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। এতে কয়েকশত মানুষের প্রাণহানি ঘটেছে। চলতি বছরের 11 অক্টোবর থেকে শুরু হওয়া দুই দেশের 2600 কিলোমিটার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ওই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে উভয় দেশ। 19 অক্টোবর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান প্রতিরক্ষামন্ত্রী মুল্লা ইয়াকুব নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং শান্তি টিকিয়ে রাখতে ফলো আপ আলোচনায় সম্মত হন। কাতার ও তুরস্কের যৌথ মধ্যস্থতায় দুই দেশ দোহায় এক জরুরি বৈঠকে বসে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 18 অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় পৌঁছান। সেখানে কাতারের নেতৃত্বে এবং তুরস্কের সক্রিয় সহায়তায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। আলোচনায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাতার জানিয়েছে এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে, সেজন্য দুই দেশ ভবিষ্যতেও আবার ফলো আপ বৈঠকে বসবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভেতর থেকে তেহরিকি তালেবান পাকিস্তান TTP এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের উপর হামলা চালায় এবং কাবুল এসব গোষ্ঠীকে নীরব মদত দিচ্ছে। প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এসব গোষ্ঠীর কার্যক্রমে পাকিস্তান উদ্বিগ্ন। এসব মামলা বন্ধের দাবিতে কাবুলকে বহুবার সতর্ক করেছে ইসলামাবাদ। এই প্রেক্ষাপটেই 2 সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় বেশ কয়েকজন নিহত হন। এর প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর পাল্টা হামলা চালায় আফগান বাহিনী। এরপর থেকে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।